গত সপ্তাহে কোন্নগরে যুবকের মৃত্যু হয় আরজি করে। পরিবারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন বিক্রম, যা মানতে চাননি জুনিয়র ডাক্তাররা। আর এই নিয়ে এবারে ক্ষোভ উগরে দিলেন মৃত যুবকের মা। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আহ্বায়ক ফোন করে দাবি করলেন মিথ্যে বলছেন ডাক্তাররা। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ভোগান্তির অভিযোগ অব্যাহত। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যে কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি। আমার ছেলে তোর বিয়ে পড়েছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা। আরজি করে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় কোন্নগরের যুবকের। গত সপ্তাহের এই ঘটনায় শুরু হয় চাপানুতর। পরিবারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিক্রমের, যা মানতে নারাজ আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আহ্বায়ক পূর্ণব্রত গুণকে ফোন করেন কোন্নগরের মৃত যুবকের মা। ফোনে উগরে দেন ক্ষোভ। আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পায়নি। আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল। তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন? না স্যার, ওখানে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা হয়নি। চিকিৎসা পেয়েছে আপনার ছেলেকে, যে চিকিৎসা করা হয়েছে সেটা আরজি কর মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি বলেছেন। না, এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এটা বলবেন না স্যার। তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে, না আমিও একটা সন্তানকে হারিয়েছি। হ্যাঁ, তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন, বিচার চাই আমরা, আমার সন্তানটারও একটা বিচার চাই। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, অভিযোগ টানা কর্মবিরতির জেরে ভুগতে হচ্ছে রোগীদের। অগাস্টের প্রথম সপ্তাহে এনআরএসে অপারেশন হয় ক্যান্সার আক্রান্ত দিবাকর দাসের। আরেকটি অপারেশনও হওয়ার কথা, কিন্তু চিকিৎসকের অভাবে নাকি সেটা আটকে। অপারেশন কবে হবে জানা নেই, তাই কবে বাড়ি ফেরা যাবে সেটাও বুঝতে পারছে না দিবাকরের পরিবার। গোলমালের জন্য ওটি বন্ধ হওয়ার জন্য চিকিৎসা ঠিকঠাক তেনারা করতে পারছেন না। কিন্তু ডাক্তাররা যদি না ঠিকঠাক কাজ করে তাহলে তো এইভাবে তো রুগী অনেক মারা যেতে থাকবে। আমার মতো অনেক মানুষ এরকম ভোগান্তি পেতেই থাকবে। মুর্শিদাবাদের লালবাগ থেকে ছেলেকে এনআরএসে নিয়ে এসেছেন জুলমাত শেখ। শনিবার অপারেশন হয় ছোট্ট জুনাইদের। এখন ভালো আছে, কিন্তু জুলমাতের দাবি কর্মবিরতির জেরে দিনে একবার মাত্র চিকিৎসক আসছেন। কর্মবিরতি উঠে গেলে আরো ভালো পরিষেবা পাওয়া যেত। রেপের ঘটনা হলে এখানে 4 টাকা বসে আছে, কাজ আসছেন। মানে জুনিয়র ডাক্তারদের জন্য সমস্যা হচ্ছে। জুনিয়র ডাক্তার তো যাচ্ছে না, সিনিয়র ডাক্তার দেখছে। আমরা জুনিয়র ডাক্তার চাই, এরা এসে দেখুক। সব ডাক্তার না বসে তো মাস মারা যাবে। নিউজ 18 বাংলা।